মানে টিজার দেখার পর মানে আই এম জাস্ট শকড, বাট হোয়াট ইজ দিস ব্রো? হ্যাঁ, এই মুভিটা শাকিব খান তাদের জন্য বানিয়েছে যারা বলেছিল যে বাংলাদেশে কোনো ভালো ছবি না, এখন শাকিব খান বিদায়। जलवा है हमारा। যেমন নাকি এই মুভিটা বলতেছে কেজিএফ এর রিমেক, এনিম্যাল মুভির রিমেক, হ্যান ত্যান ব্লা ব্লা, কত নেগেটিভিটি থাকবেই ভাই। শাকিব খানের মুভি নেগেটিভিটি না থাকলে ভাই হয়ই না। যেটা হচ্ছে মেন মুদ্রার কথা, আমি তোমারে বলি সাউথ ইন্ডিয়ান বা ইন্ডিয়ার মধ্যে প্রত্যেকটা মুভি মানে আমি যেটা মাস মাসালা মুভির কথা বলতেছি, মানে মাস মাসালা মুভির ম্যাক্সিমামে গান বা মনে করেন মেশিন গান থাকে। মানে এখন আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা আমরা কেজিএফ এর কপি, যেমন কেজিএফ এর যদি আমরা বলি এখন যে কাইথির কপি, কাইথিরে বলে যদি বিক্রম, মানে কি ভাই এর কোনো সেন্স খাটায় ভাই? তাইলে তোমরা ভাই অ্যানিমালরা কপি বলো, না এটা কোনো ভাই কোনো সেন্স মেক করে না যে বলবা যে এটা কপি। হ্যাঁ মানে লুক বা অ্যাকশন সিনস দিক দিয়ে বলা যায় যে ওই রকম টাইপের বলা যায়। এখন তোমরা ভাই একটা জিনিস চিন্তা করো, আর একটা কথা, হ্যাঁ অ্যানিমাল মুভির বাজেট ছিল অলমোস্ট 100 crore বেশি, আর যেটা বাংলা হলে 120 কোটির মতো হয়। আর কেজিএফ ছিল মনে হয় 110 কোটি 15 কোটি এরকম ছিল, অলমোস্ট 130 কোটি টাকা হয় বাংলাদেশি টাকা। এখন যদি তোমরা একটা জিনিস চিন্তা করো, 10 কোটি টাকা দিয়ে বানানো মুভি যদি 100 কোটি এবং 120 কোটি টাকার মুভির সাথে যদি মনে কম্পেয়ার পেতে পারে ভাই, তাহলে তুমি চিন্তা করো যদি এই মুভিটার যদি 100 কোটি টাকা বাজেট হয় তাহলে কিসের সাথে কম্পেয়ার পেতো? কোটি বাজেট পাইলে মনে হয় আমার জন উইক আছে না, জন উইকের ফ্র্যাঞ্চাইজির সাথে কম্পেয়ার করতো, মানে জন উইকের কপি বলতো আর কি। যাই হোক, ওসব কথা আমরা বাদে, আমি জাস্ট নেগেটিভিটিটা বললাম যে নেগেটিভিটি চলতেছে, যেটা আমাদের না করাই ভালো। আমাদের এই মুভিটাকে সাপোর্ট করা অনেক ভালো, যে একটা মাসি মুভি আসছে বাংলার মানে প্রথমবারের মতো। এরকম টিজারটা কেমন ছিল সেটা নিয়ে আপাতত কথা বলি। টিজারটার মধ্যে যা দেখানো হয়েছে ভাই, যেটা মাইন্ড ব্লোয়িং, যেটা আমার চোখের মধ্যে ভাই একদম আলাদা শান্তি দিয়েছে এবং আলাদা ভাইব দিয়েছে। মানে একদম মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশি একটা মুভি, সেটা একদমই বোঝার কোনো চান্স নাই। তারপর লাস্টে চঞ্চল চৌধুরী আসে ভাই, সব জিনিসটাই সেরা ছিল ভাই, একদম মাসি লেভেলের ছিল, যেটা দেখার পর একটা আলাদা লেভেলের ভাইব আসে ভাই। একদম শাকিব খানের লুক থেকে শুরু করে এভরিথিং ভাই, মানে যেটা কীভাবে শাকিব খানের প্রেজেন্ট করতে হয় সেটা দেখানো হয়। আর চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ ছিল যে তুফান খুব ভয় পাইছি রে। ইয়েস ভাই, অন্যান্য মুভিরে যখন যেটা ঈদে মানে ঈদ কোরবানিতে রিলিজ হবে তারাও এই কথাটাই বলবে যে তুফান খুব ভয় পাইছি রে। আর লাস্টে শাকিব খানের একটা চিৎকার ছিল ভাই, মাইন্ড ব্লোয়িং ভাই, আমি ফ্যান হয়ে গেছি ভাই। এই চিৎকারটা ভাই পুরা জান ছিল ভাই সম্পূর্ণ।